বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আকবা মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত 12:15টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজ লাইভে এসে অভিযোগ করেন, একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেল। রুমিন রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে। রুমিন ফারহানা আরও বলেন, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকবা মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত ও আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি ধানমন্ডির ওই বাসায় ছিলেন না বলে জানান মোজাম্মেল হক। তিনি জানান, তিনি নিজেই ওই বাসায় না থাকলেও প্রায় সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়। এছাড়া মিরপুর 1-এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কারাবন্দী আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান নিউ ক্যাফে ধানসিঁড়ি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। রাত 12টার সময় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা এ তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছেন আমিনুলের বড় ভাই। তিনি জানান, পুরো হোটেল ভাঙচুর এবং স্টাফদের মারধর, ক্যাশ লুটপাট করা হয়।